নমস্কার, সকলকে স্বাগতম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, তো তোমরা প্রত্যেককেই আমাকে ফলো করো, যাতে আমি আরও তোমাদের কাছ থেকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেশন পাই। প্রথমেই দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের নাম MRS ক্রিয়েশন, ফেসবুক পেজ মতিউর রহমান এবং ফেসবুক প্রোফাইল মতিউর প্রফেশনাল নামে আছে। তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককে আমার ফেসবুক, ইউটিউব এবং প্রোফাইলে ফলো করবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এমডিসি পেপারে একটি কোশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের প্রত্যেকেরই এমডিসি পেপার আছে, অর্থাৎ যারা প্রথম সেমিস্টারে এনইপি 2020 আন্ডারে ভর্তি হয়েছ তাদের প্রত্যেককেই এমডিসি পেপারটি আছে। এমডিসির ফুল ফর্ম হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি কোর্স। সেই কোর্সের একটি প্রশ্ন হচ্ছে পর্যটনের সংক্ষিপ্ত ধারণা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 99% তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তার সাথে আলোচনা করব হচ্ছে পর্যটনের শ্রেণীবিভাগ। তো আমরা শুরু করি। পর্যটনের সংক্ষিপ্ত ধারণা। পর্যটনকে মানব জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটি জাতীয় আয়ের একটি এবং দেশগুলির জন্য একটি গুরুত্বপূর্ণ মুদ্রা হিসাবে বিবেচিত হয়। পর্যটন দেশের একটি সত্যিকারের ধন, যা শিক্ষার্থীদের জন্য সুন্দর দর্শনীয় স্থান এবং সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্য প্রদান করে। ব্যক্তি এবং সরকার দেশের পর্যটন প্রচারে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ ব্যক্তিকে অবশ্যই পর্যটন আকর্ষণের রক্ষণাবেক্ষণ ও সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সহযোগিতা করতে হবে। উপরন্তু সরকার এবং সবাইকে এই খাতের উন্নয়ন এবং উপযুক্ত অবকাঠামো এবং বিশিষ্ট পর্যটন পরিষেবা প্রদানের জন্য গুরুত্ব সহকারে কাজ করতে হবে। এবার হচ্ছে পর্যটনের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। পর্যটনের প্রকারভেদ হলো বেসড অন ডেস্টিনেশন, অর্থাৎ গন্তব্যের উপর ভিত্তি করে পর্যটনের শ্রেণীবিভাগ। গন্তব্যের উপর ভিত্তি করে পর্যটনের শ্রেণীবিভাগে অনেকগুলো সাব পয়েন্ট আছে। যেমন ক নম্বর দিয়ে আছে অভ্যন্তরীণ পর্যটক, ডোমেস্টিক। পর্যটক যখন নিজ দেশের ভেতরে বিভিন্ন আকর্ষণীয় কিংবা ঐতিহাসিক স্থান ইত্যাদি পরিদর্শন এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। মোট কথা, পর্যটকের গন্তব্য যখন হয় তার নিজ দেশের ভেতরে, তখন তাকে বলা হয় অভ্যন্তরীণ পর্যটক। এবার হচ্ছে আন্তর্জাতিক পর্যটক, ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট। পর্যটক যখন নিজ দেশের বাইরে, বিদেশে বা আন্তর্জাতিক অঙ্গনে এক বা একাধিক দেশের আকর্ষণীয় কিংবা ঐতিহাসিক স্থান ইত্যাদি পরিদর্শন এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। মোট কথা, পর্যটকের গন্তব্য যখন হয় তার নিজ দেশের বাইরে, অন্য দেশে বা আন্তর্জাতিক অঙ্গনে, তখন সেটি হলো আন্তর্জাতিক পর্যটন বা পর্যটক। এবার হচ্ছে উদ্দেশ্যের উপর ভিত্তি করে বেস অন ইন্টেনশন। এরও আবার সাব পয়েন্ট আছে। অবকাশ যাপনকারী পর্যটন, লিজার ট্যুরিস্ট। পর্যটক যখন শুধু তার অবসর সময়টুকু কাটানোর জন্য দেশে অথবা বিদেশে কোনো
অবকাশ যাপন কেন্দ্রে গিয়ে বিভিন্ন পর্যটন কাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, তখন তা হলো অবকাশ যাপনকারী পর্যটন বা পর্যটক। খ নাম্বার, ছুটি কাটানো পর্যটক, হলিডে ট্যুরিস্ট। পর্যটক যখন শুধু তার ছুটিকালীন সময়ে দেশে অথবা বিদেশে কোনো গন্তব্য পরিদর্শনে গিয়ে বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। তারপরে হচ্ছে গ নম্বর, আত্মীয় পরিজন পরিদর্শনকারী পর্যটক, ভিজিটিং ফ্রেন্ডস, রিলেটিভস, ট্যুরিস্ট। আত্মীয় পরিজন পরিদর্শনকারী পর্যটক হলো পর্যটক যখন দেশ অথবা বিদেশে তার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজন পরিদর্শনের জন্য যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। তারপর হচ্ছে ব্যবসায়িক। বিজনেস পর্যটক কি? পর্যটক যখন দেশে অথবা বিদেশে তার ব্যবসায়িক কাজে যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, তখন তাদের বলা হয় ব্যবসায়িক পর্যটক। পরের প্রাকৃতিক পরিবেশ পর্যটক, নেচার অফ ইকো ট্যুরিস্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো প্রাকৃতিক পরিবেশ যেমন বিশেষ বনাঞ্চল, জলপ্রপাত, অভয়ারণ্য, পাহাড়ি উদ্যান ইত্যাদি পরিদর্শনে গিয়ে বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় প্রাকৃতিক পর্যটন। এবার সাংস্কৃতিক পর্যটন, কালচারাল ট্যুরিস্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো সাংস্কৃতিক ঐতিহ্য স্থাপনা, কর্মকাণ্ড ইত্যাদি পরিদর্শনে কিংবা ওই ধরনের কোনো অনুষ্ঠানে বা উৎসব উপলক্ষে যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় কালচারাল ট্যুরিস্ট। তারপরে 6 নম্বর, ধর্মীয় পর্যটক। পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো ধর্মীয় স্থান পরিদর্শনে কিংবা ধর্মীয় কোনো আচার অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, তখন তা হলো ধর্মীয় পর্যটন। এখানে আরেকটা পয়েন্ট আছে, ভর্তির 4 নম্বর ক্রিয়া পর্যটন, এটা আমি হাইলাইট করতে ভুলে গেছি, তোমরা দেখে নেবে। স্পট ট্যুরিস্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ কিংবা বিশেষ দায়িত্ব পালন অথবা দর্শক হিসেবে যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় ক্রীড়া পর্যটক। তারপর চিকিৎসা পর্যটক, মেডিকেল ট্যুরিস্টে কি? যে পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো বিশেষ চিকিৎসা অথবা হ্রাসকৃত মূল্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় চিকিৎসা পর্যটক। এবার চলে আসলো বিনোদন পর্যটক, এন্টারটেনমেন্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো বিনোদন কর্মকাণ্ডে যেমন লেজার শো, সাউন্ড অ্যান্ড লাইট শো, মিউজিক্যাল শো, সি বিচ অ্যাক্টিভিটিস, ফিল্ম ফেস্টিভ্যাল, স্পেশাল শো ইত্যাদি উপলক্ষে যান এবং বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। এভাবে উদ্দেশ্যের উপর ভিত্তি করে এই প্রধানগুলো ছাড়াও আরও কত প্রকারের পর্যটক হতে পারেন, যেমন বাইসাইকেল পর্যটক, রোমাঞ্চ পর্যটক, শিক্ষা বিষয়ক পর্যটক, গ্রামীণ পর্যটক, কৃষি পর্যটক, চা পর্যটক, ইসলামিক পর্যটক, হালাল পর্যটক, মধুচন্দ্রিমা পর্যটক, বীজ পর্যটক, ওয়াইন পর্যটক, বিশেষ উদ্দেশ্যের পর্যটক, কেনাকাটা পর্যটক ইত্যাদি। তবে মনে রাখতে হবে, উদ্দেশ্য যাই থাকুক, একজন পর্যটকের বাইরেও বিভিন্ন কর্মকাণ্ড অংশগ্রহণ করে থাকেন। এবার মেন পয়েন্ট, ব্যয়ের উপর ভিত্তি করে, বেসড অন এক্সপেন্ডিচার, সাশ্রয়। এর আবার সাব পয়েন্ট আছে, সাশ্রয় বা ইকোনমিক ট্যুরিস্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে বাজেট মূল্য বা তুলনামূলকভাবে কম মূল্য এবং তার সাধ্যের মধ্যে থেকে পর্যটন সেবা গ্রহণের মাধ্যমে বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় সাশ্রয়।
এখানে একটা মিশ্র হয়েছে, দেখে নেবে। পরিমিত পর্যটক, মডারেট টুরিস্ট। পর্যটক যখন দেশে অথবা বিদেশে বাজেট মূল্যের চেয়ে বেশি কিন্তু বিলাসী মূল্যের চেয়ে কম মূল্যে অর্থাৎ মাঝারি মূল্যায়নের পর্যটন সেবা গ্রহণের মাধ্যমে বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় মডারেট পর্যটক। এবার হচ্ছে বিলাসী পর্যটক। এটা কি? পর্যটক যখন দেশে অথবা বিদেশে পরিমিত মূল্যের চেয়ে বেশি অর্থাৎ বিলাসী মূল্যমানের পর্যটন সেবা গ্রহণের মাধ্যমে বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় বিলাসী পর্যটক। তবে চলে আসে সংখ্যার উপর ভিত্তি করে। এর সাপেক্ষে একক পর্যটক, পর্যটক যখন দেশে অথবা বিদেশে একাই অর্থাৎ নিজে একাই বিভিন্ন পর্যটন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় একক পর্যটক। আর তারপরে চলে আসে দলগত পর্যটক। দলগত পর্যটক হচ্ছে পর্যটক যখন দেশে বিদেশে এক বা একজনের অধিক দলগতভাবে বা গ্রুপ নিয়ে যে দর্শনীয় স্থান বা বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করে থাকেন, সেটাকে বলা হয় দলগত পর্যটক। তারপর চলে আসলো বিনোদন পর্যটক। বিনোদন পর্যটক কি? পর্যটক যখন দেশে অথবা বিদেশে কোনো বিনোদন কর্মকাণ্ডে যেমন লেজার শো, সাউন্ড লাইট শো, মিউজিক্যাল, সি বিচ অ্যাক্টিভিটি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্মে অংশগ্রহণ করে থাকে, সেটাকে বলা হয় বিনোদনমূলক কার্যকলাপ। এছাড়া আরও বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে, যেমন হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম গ্রামীণ পর্যটক, সি পর্যটক, ইসলামী পর্যটক, মধুচন্দ্রিমা, বাইসাইকেল ইত্যাদি বিভিন্ন ধরনের পর্যটকে আমরা প্রত্যেকে নিয়মিত অংশগ্রহণ করে থাকি। ঠিক আছে? তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং শেয়ার করবে, যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকে এই পর্যন্ত। ধন্যবাদ।